থাকবে, টিপ থাকবে, এটাতে প্রমিনেন্ট তিনটেই টিপ থাকবে, একদিকে একটা আর আরেকদিকে গ্রুভের জন্য দুটো। ঠিক আছে, এটা হচ্ছে ককাস ফোর্সেপ। আর যেটা এটা অনেক সময় অ্যালিস টিস্যু হোল্ডিং ফোর্সেপের সঙ্গে হচ্ছে বল সিলিন্ডার গোলায়, এটা সবসময় স্ট্রেট থাকবে। ঠিক আছে, অ্যালিস টিস্যু হোল্ডিং ফোর্সেপ সবসময় স্ট্রেট থাকবে, কখনো কার্ভ থাকবে না। এই কার্ভেচারটা সবসময় বালসালামেই থাকে, বালসালামে হচ্ছে সবসময় কার্ভেচারটা থাকবে, যেন হচ্ছে তোমার অ্যান্টেরিয়র ভ্যাজাইনাল ওয়ালের সঙ্গে হচ্ছে ইয়ে করে সিনক্রনি থাকে। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অ্যালিস টিস্যু হোল্ডিং ফোর্সেপের হচ্ছে ইন্ডিকেশনসগুলো হচ্ছে বেসিক্যালি টাফ স্ট্রাকচার, যে কোনো সার্জারিতে টাফ স্ট্রাকচারগুলো ধরার জন্য ইউজ করা হয়। লাইক রেক্টার শীট হলো, বা তুমি যখন ইউট্রাইন ইনসিশনস দিয়েছো, ইউট্রাইন ইনসিশনসের হচ্ছে ইউট্রাইন অ্যাঙ্গেল বা ইউট্রাইন ইনসিশনসগুলো ধরার জন্য। এছাড়া ধরো হিস্টেকটমি করলে, হিস্টেকটমি করে তুমি হচ্ছে ভেজাইনাল ওয়াল্টগুলো ধরার জন্য। আর কী বলে এটাকে, ধরো কমপ্লিট পেরিনিয়াল রিপেয়ার, যেমন সিপিটিতে অনেক সময় আমাদেরকে হচ্ছে ইয়েগুলো ধরতে হয়, যে সিপিটির এক্সটার্নাল যে আমাদের স্পিংটারটা আছে, এক্সটার্নাল স্পিংটার ধরার জন্য এগুলোতে ইউজ করা হয়। ঠিক আছে। আচ্ছা, ককার্স ফোর্সেপ, ককার্স, এই দুটোই ককার্স ফোর্সেপ মেইনলি আমাদের তিনটা জায়গায় আমরা ইউজ করি। একটা তো হচ্ছে আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করার জন্য, সেকেন্ড হচ্ছে কট ক্ল্যাম্প করার জন্য আফটার ডেলিভারি অফ দ্য বেবি, আর থার্ড হচ্ছে এটা তোমরা হচ্ছে যেমন আমরা অ্যালিস ইউজ করি সেরকমভাবে ইউজ করা যায়, কিন্তু যেহেতু হচ্ছে এটাতে টিথগুলো খুব প্রমিনেন্ট থাকে, ইনজুরি খুব বেশি চান্স থাকে, ওই জন্য আমরা এটা খুব ইউজ করি না। এটা অ্যাজ এ ইউট্রাইন ক্ল্যাম্পও ইউজ করা যেতে পারে, ইউট্রাইন বা হিস্টেকটমিক ক্ল্যাম্প হিসেবেও ইউজ করা যেতে পারে। ঠিক আছে, কিন্তু মোস্টলি ককার্স ফোর্সেপ এই দুটোতেই বলবে, একটা আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন আর একটা হচ্ছে কট ক্ল্যাম্পিং ইউজ করা। ম্যাম, এই কার্ভেচারটা আর স্ট্রেটটা মানে কেন আছে? স্ট্রিট ককার্স আর কার্ভ ককার্স বিষয়ের কোনো ইয়ে নেই, তোমার সব কিছুতেই তোমার, যেমন তুমি ধরো হচ্ছে হিস্টেকটমি করছো না, হিস্টেকটমি করার সময় তোমাকে হচ্ছে কিছু স্টেপস, যেমন হিস্টেকটমিতে কিছু ক্ল্যাম্পস আমাদেরকে স্ট্রেট লাগে। ধরো তুমি হচ্ছে ইউট্রাইন আর্টারি যখন ক্ল্যাম্প করছো, তুমি যে কোনো হচ্ছে আর্টারি ধরার জন্য বা কোনো ব্লিডিং ভেসেলস ধরার জন্য, এগুলোর জন্য আর্টারি ফোর্সেপ ইউজ করা হয়। ঠিক আছে। কোনো ফাইন স্ট্রাকচারও ধরার জন্য হচ্ছে ইউজ করা যেতে পারে, যেমন লাইক পেরিটোনিয়াম হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এটা তো করলাম ক্ল্যাম্প, ইউট্রাইন না, বেসিক্যালি এটা হচ্ছে হিস্টেকটমি ক্ল্যাম্প, ইউট্রাইন নয়, সব কিছুতে ইউজ করা হয় না। যেমন ইউট্রাইনের ক্ল্যাম্প হলো ইউট্রাসে যে অ্যাবডোমিনাল হিস্টেকটমি যে স্টেপসগুলো আছে, ফার্স্ট হচ্ছে টিউবো ওভেরিয়ান ক্ল্যাম্প থাকে, সেকেন্ড যে ক্ল্যাম্পটা দিই আমরা ইউট্রাইনে দিই, থার্ড যে ক্ল্যাম্পটা থাকে ম্যাকেন রডসে দেওয়া হয়। তো এটা হচ্ছে বেসিক্যালি হিস্টেকটমি ক্ল্যাম্প। ঠিক। আচ্ছা, ব্যাককক্স হচ্ছে টিউবুলার স্ট্রাকচারসগুলো ধরার জন্য বেসিক্যালি ইউজ করা হবে, যেমন ফেলোপিয়ান টিউব হয়ে গেলো, যেমন লাইগেশনের জন্য হলো, বা একটপিক প্রেগনেন্সির সময় হচ্ছে তুমি যদি ফেলোপিয়ান টিউব ধরার জন্য ইউজ করতে পারো। ভার্ডাইন্স বা রেডিক্যাল হিস্টেকটমিতে হচ্ছে ইউরেটার ডিসেকশনের সময় ইউরেটার ধরার জন্য ইউজ করা যেতে পারে, অ্যাপেন্ডিক্স ধরার জন্য ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এগুলো বেসিক্যালি টিউবুলার স্ট্রাকচারসের জন্য। না, এটা একটু থাকবে না। ঠিক আছে। আর এটা হচ্ছে গ্রিন আর্মিটেজ ফোর্সেপ, এই ট্রায়াঙ্গেলটা দেখলেই হচ্ছে মনে রাখবে গ্রিন আর্মিটেজ ফোর্সেপ, একদম ফ্ল্যাট থাকবে, সামনে চিমটা মতন, আর হচ্ছে ট্রায়াঙ্গুলার থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন আর্মিটেজ ফোর্সেপ। এটা আর অ্যালিস টিস্যু হোল্ডিং ফোর্সেপে যে যে ইউজেস আছে সবই সেম থাকে। এছাড়া এটা একটা এক্সট্রা ইউজ থাকে, যে আমরা হচ্ছে এটা বেসিক্যালি হিমোস্টেটিক ফোর্সেপ হিসেবে ইউজ করা হয়। তো এটা যে কোনো হিস্ট্রেকটমি বা মায়োমেক্টমিতে জাস্ট হিমোস্ট্যাসিসটাকে হচ্ছে অ্যাটেন্ড করার জন্য আমরা এটা টেম্পোরারিলি ইউজ করা। ঠিক আছে, ধরো মায়োমেক্টমি করা হচ্ছে, বা ধরো কোনো প্ল্যাসেন্টা প্রিভিয়া পেশেন্ট আছে, আমার ওকে হিস্টেকটমি করতেই হবে, কেন কি ব্লিডিং পিপিএইচ থামছে না, তখন হচ্ছে আমাকে হচ্ছে হিস্টেকটমির সময় হচ্ছে আমি এটা হচ্ছে ইউট্রাইন যে ইসথমাসটা আছে, ইউট্রাইন ইসথমাসে হচ্ছে আমি ইউট্রাইন আর্টারিটাকে হচ্ছে এটা দিয়ে ক্ল্যাম্প করে, যেন আমার ব্লিডিং ফিল্ডটা হচ্ছে ব্লিডিং কমে যায়, অপারেশন ফিল্ডে এটা ইউজ করা হয়। আর এটা সবসময় এভরি 15 মিনিটসে ছেড়ে দিতে হয়, প্লিজ, নাহলে নেক্রোসিস হতে পারে। আচ্ছা, এটা ওয়াল সিলাম আর টেনাকুলাম দুটোই হচ্ছে আমাদের হচ্ছে সার্ভিক্সের লিপ ধরার জন্য ইউজ করা হয়। ওয়াল সিলাম এন্টেরিয়ার লিপ, পোস্টেরিয়ার লিপ দুটোই ধরতে পারো এটা দিয়ে।
ঠিক আছে। এন্টেরিয়র লিফট হচ্ছে ধরে আমরা কী কী করি, যেমন সাকশন ইভ্যাকুয়েশন হয়ে গেলো, এমটিপি হয়ে গেলো, ডাইলেটেশন ইভ্যাকুয়েশন হয়ে গেলো, ইনকমপ্লিট অ্যাবর্শনে হচ্ছে ডাইলেটেশন ইভ্যাকুয়েশন এমবিএ হয়ে গেলো। তারপর কোনো তুমি ইউট্রাইন কিউরেট করবে, ধরো ফর সাকশন ফর মোলার প্রেগনেন্সি হলো বা এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেওয়ার জন্য, ঠিক আছে। এগুলো সব কিছুর জন্য হচ্ছে যখন আমাদের বেসিক্যালি সার্ভাইকাল লিফট ধরার জন্য ইউজ করা হয় এন্টেরিয়র কি পোস্টেরিয়র। এরপরে হচ্ছে সব যেগুলো তোমাদের মাথায় আসবে ওইগুলো হচ্ছে সার্জারিগুলো বলে দেবে। আর পোস্টেরিয়র লিফট কখন আমরা ধরি, পোস্টেরিয়র লিফট হচ্ছে ধরো কোনো পোস্ট কোয়ার্টাল পোস্টেরিয়র, বেসিক্যালি পোস্টেরিয়র ফরনেক্সটা দেখার জন্য। পোস্টেরিয়র ফরনেক্সে কোনো হচ্ছে আমাদের কাজ করা থাকলে বা কোনো পেশেন্ট হচ্ছে ব্লিডিং বলছে, তাহলে ওকে আমার পুরোটা ইন্সপেকশন করার জন্য যে কোথায় পোস্টেরিয়র ফরনেক্সে কোনো টিয়ার আছে কিনা সেটা দেখার জন্য। আফটার ডেলিভারি বা ধরো পেলভিক অ্যাক্সেস আছে তার কর্পোটোপি করার জন্য, বা ধরো হচ্ছে কার্ডোসেন্টেসিস করার জন্য, তখন হচ্ছে আমরা হচ্ছে পোস্টেরিয়র সার্ভিক্সটা এটা দিয়ে ধরি। এটা মোস্টলি ওয়ালসিলামটা আমরা হচ্ছে যে কোনো সবাই সার্ভিক্স ধরা যাবে না, যেমন নালি প্যারাস নন গ্র্যাভিড ইউট্রাসের হচ্ছে সার্ভিক্স একটা মোটা ওয়ালসিলাম দিয়ে ধরা যাবে না, কারণ এটা ঢুকবে না, ঠিক আছে। তো এটাকে তোমাদেরকে হচ্ছে যেগুলো বেসিক্যালি নন গ্র্যাভিড বাট প্যারাস ওমেন আছে ওদের সার্ভিক্সটাই হচ্ছে একমাত্র এটা দিয়ে ধরা যাবে। যেটা ধরো হচ্ছে নন গ্র্যাভিড নালি প্যারাস ওমেন আছে ওদের হচ্ছে সার্ভিক্সটা খুব ছোট্ট হয়, 3 পয়েন্ট হয় এক্সটার্নাল অসটা, তো এটা তোমার এক্সটার্নাল অস দিয়ে ঢুকবেই না, তখন তোমাকে হচ্ছে এই টেনাকুলাম ইউজ করতে হয়। টেনাকুলামে তুমি বেসিক্যালি সার্ভিক্সটা হচ্ছে এভাবে করে আমরা ধরি, এই ম্যানিপুলেশন যেমন ম্যানিপুলেশন লাগে সেভাবে ম্যানিপুলেট করা হয়। আরেকটা এইচএসডির সময় হচ্ছে তুমি এটা ধরতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। স্পঞ্জ হোল্ডিং ফরসেপ একটা তো হচ্ছে পেন্টিংয়ের জন্য, আর সেকেন্ড হচ্ছে ধরো যে কোনো এই দুটো যেমন আমি বললাম যে নন গ্র্যাভিডদের ইউজ করা হয়, কোনো গ্র্যাভিড প্রেগনেন্ট যারা আছে বা যাদের অলরেডি ডেলিভার্ড হয়েছে তাদের হচ্ছে সার্ভিক্স ধরার জন্য আমরা হচ্ছে স্পঞ্জ হোল্ডিং ফরসেপ ইউজ করি। এটা সাপোজ সার্ভাইকাল টিয়ার তোমরা হচ্ছে সাসপেক্ট করছো, তো সার্ভাইকাল টিয়ার কোথায় হয়েছে ওইটার জন্য যখন সার্ভিক্স ধরতে হয় তখন আমরা স্পঞ্জ হোল্ডিং ফরসেপ ইউজ করি, ঠিক। আচ্ছা, ওভম ফরসেপ এমটিপির জন্য ইউজ করা হয়, ঠিক আছে, বা ডাইলেটেশন ইভ্যাকুয়েশনের জন্য ইউজ করা হবে, ঠিক আছে। এটা জাস্ট হচ্ছে মনে রাখবে যে এটা ক্যাচ নেই, ঠিক আছে। তোমাদের এমবিএ সিরিজ দেয় না, এই ইনস্ট্রুমেন্টই আছে, এরপরে আর কিছু আছে ऑब्स्टेट्रिकल फोर्सेप्स वैक्यूम वैसे बड़े भी पड़ा है कुछ था नहीं कब इंस्ट्रूमेंट नहीं रखा नहीं इतना ही प्रैक्टिस है सारा लेकर आना। अच्छा, ठीक है, लेकिन फिर भी बहुत सारे इंस्ट्रूमेंट नहीं है, जैसे लीच विल्किंसन नहीं है, एमबीए सीरीज बहुत समय देता है, पूछता भी है, फिर बोनीज माया क्लैम्प जो रहता है, तो ये सब वो एक ही माजी से पढ़ लेना, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রিট্র্যাক্টর, দুটোরই একই কাজ, ঠিক আছে, একটা শুধু রুটগুলো ডিফারেন্ট থাকবে। এটা হচ্ছে ডয়েন্স রিট্র্যাক্টর আর এটা হচ্ছে ল্যান্ডেন্স রিট্র্যাক্টর। ডয়েন্সটাও ব্লাডার রিট্র্যাক্ট করার জন্য ইউজ করা হয়, এটাও ব্লাডার রিট্র্যাক্ট করার জন্য ইউজ করা হয়। এটা অ্যাবডোমিনালি ইউজ করা হয়, এটা ভেজাইনালি ইউজ করা হয়, ঠিক আছে। অ্যাবডোমিনালি যে কোনো হচ্ছে হিস্টেক্টমি বা ধরো হচ্ছে এলইউসিএস এর সময় ব্লাডারটা রিট্র্যাক্ট করার জন্য তখন হচ্ছে ডয়েন্স রিট্র্যাক্টরটা অ্যাবডোমিনালি আমরা হচ্ছে ইউজ করি। আর এটা ল্যান্ডেন্সটা আমরা ভেজাইনাল হিস্টেক্টমির সময় ব্লাডারটাকে হচ্ছে রিট্র্যাক্ট করি, তখন ল্যান্ডেন্সটা ইউজ করা হয়। আর একটা হচ্ছে ডিভার্সটা হচ্ছে যেমন এটা ব্লাডার রিট্র্যাক্ট করা হয় ফিলটা ঠিক করে দেখার জন্য বা ব্লাডারটা যেন ইনজুরি না হয়, সেরকমই হচ্ছে গাট বা ওমেন্টাম ইনজুরি না হয় ওটার জন্য ডিভার্স ইউজ করা হয়। এটা হচ্ছে সিমস বাই ব্লেডেড পোস্টিরিয়র নন সেলফ রিটেনিং পোস্টিরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম, পুরোটা বলবে, হ্যাঁ, হাফ নাম শুনলে হচ্ছে ওরা और বলতে পারে। সিমস বাই ব্লেডেড নন সেলফ রিটেনিং পোস্টিরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম, চারটেই বলতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে যেমন পোস্টিরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম, এটাও সিমস অ্যান্টিরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম।
ঠিক আছে, এই দুটো একসঙ্গে ইউজ করা হয়। এটা পোস্টেরিয়রটা রিট্র্যাক্ট করার জন্য, এটা অ্যান্টেরিয়র ভেজাইনাল ওয়ালটা রিট্র্যাক্ট করার জন্য, যেন তোমার হচ্ছে পুরো ইন্সপেকশন বা তুমি যদি কিছু কাজ করতে চাও সেটার জন্য। আচ্ছা, নন সেলফ রিটেনিং কেন কি এটা সবসময় একটা অ্যাসিস্ট্যান্স লাগবে ধরার জন্য কাউকে, ঠিক আছে। আর ইউজেসের ভিতরে একটা তো হচ্ছে নর্মাল যে ইন্সপেকশনের জন্য যেগুলো আছে ওইগুলো বলে দেবে, ধরো ভেজাইনা ইন্সপেকশন, সার্ভাইকাল ইন্সপেকশন এগুলো হয়ে গেলো, বা ওয়াল্ট ইন্সপেকশন যাদের হিস্টোটমি রয়েছে ওয়াল্ট ইন্সপেকশন এগুলোর জন্য হয়ে গেলো। আর প্রসিজিওরের ভিতরে হচ্ছে ধরো ভেজাইনাল সার্জারিজ হয়ে গেলো, ভেজাইনাল হিস্টোটমি হয়ে গেলো, টিওটি, টিভিটি এগুলোতে ইউজ করা হবে, ঠিক। আর সাকশন ইভ্যাকুয়েশন বা ডাইলিটেশন কিউরেটাজ, ডাইলিটেশন অ্যান্ড ইভ্যাকুয়েশন এগুলোতে হচ্ছে এগুলো ইউজ করা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা তো জানো, এটা হচ্ছে গ্রুপ করা হয়েছে যেন এখান থেকে হচ্ছে সিক্রেশনস ড্রেন আউট করতে পারে। সিমস জিজ্ঞেস করলে তখন হচ্ছে সিমসের ওই ট্রাইডটা জিজ্ঞেস করবে যে সিমস আর কোথায় কোথায় শুনেছো। এই দুটো তো হয়ে গেলো সিমস। এছাড়া একটা সিমসের ভিভিএ প্রিপেয়ার আছে, কয়েকটা স্টেপস দেখে নেবে যে কী কী হয়। যদি খুব ভালো বলো তখন হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে ওরা। আরেকটা হচ্ছে সিমস পজিশন, ঠিক। তাহলে সিমস পজিশন, সিমস ভিভিএ প্রিপেয়ার আর সিমস স্পেকুলাম, তিনটে মিলে হচ্ছে সিমস ট্রায়েড হয়। সিমস পজিশনটা তো জানো সবাই। সিমস পজিশনে বেসিক্যালি পেশেন্ট হচ্ছে নিজের লেফট সাইডে হচ্ছে ঘুরে থাকবে, রাইট লেগ হচ্ছে এক্সটেন্ডেড থাকবে, লেফট এলবো লেফট নি হচ্ছে ফ্লেক্স থাকবে 90 ডিগ্রি, ঠিক আছে। সিমস পজিশনের সুবিধাটা কি, যে তোমাকে হচ্ছে এন্টেরিয়রটা লাগবে না, শুধু পোস্টেরিয়রটা দিয়ে রিট্র্যাক্ট করলেই তুমি হচ্ছে পুরো ভেজাইনাটা হচ্ছে ভিউ পাবে। সেকেন্ড হচ্ছে তুমি পাররেক্টাল কিছু এক্সামিনেশন করার হলে পাররেক্টাল এক্সামিনেশনেও করতে পারবে, আচ্ছা। এগুলো সিমস হয়ে গেল। এবার হচ্ছে সিমসের পর হচ্ছে এটা কাসকোস। এটা কাসকোস বাই ওয়াল সেলফ রিটেনিং স্পেকুলাম, ঠিক আছে। সেলফ রিটেনিং ভেজাইনাল স্পেকুলাম, এটা তাহলে হচ্ছে আমরা নর্মালি এইভাবে ঢুকিয়ে হচ্ছে এটাকে যতটা ওপেন আমাদের ভিউ লাগবে এটা দিয়ে এটাকে স্ক্রু দিয়ে লক করা হয়। তারপরে তোমার কোনো অ্যাসিস্ট্যান্স লাগে না, এটা নিজেই সেলফ রিটেন থাকে, ওই জন্য সেলফ রিটেনিং, ঠিক আছে। তাহলে এটা কাসকোস বাই ওয়াল সেলফ রিটেনিং ভেজাইনাল স্পেকুলাম, ঠিক আছে। এটা ইউজেসের তাহলে মেনলি হচ্ছে প্যাপ স্মিয়ার নেওয়ার জন্য, বা তুমি হচ্ছে সার্ভিক্স ইন্সপেকশন করার জন্য, কপারটি ইনসার্শন বা কপারটি রিমুভালের সময়। ধরো কোনো পেশেন্ট পিআরওএম বা পিপিআরওএমের পেশেন্ট এসছে, তো তাদেরকে হচ্ছে ডায়াগনোসিসের জন্য তুমি হচ্ছে এটা ঢুকিয়ে হচ্ছে পেশেন্টকে কাফ করতে বলবে, দিয়ে দেখবে সার্ভিক্স থেকে কোনো ফ্রেশ ফ্লুইড আসছে কিনা, সেগুলো হচ্ছে থাকলে তখন তুমি ডায়াগনোসিস করতে পারবে। এগুলো হচ্ছে এটা ইউজেস, ঠিক। এটা কিছু বলতে হবে সিমস রিটেন এন্ট্রিয়ার বলতে হবে মনে হচ্ছে তো না, নন সেলফ রিটেন মুখে বলতে হবে, যেমন নামটা পুরো না বলতে না, এটা হচ্ছে শুধু এন্টেরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম, শুধু একটু বলতে হবে। সিমস এন্টেরিয়র ভেজাইনাল ওয়াল স্পেকুলাম, ওখানে এটাতে নন হচ্ছে সেলফ দরকার নেই। এইগুলো এটাতে বলতে বলতে হবে, এটাতেও বলতে হবে। এটা তো সেলফ হুম আর ওটা নন এই দুটোকে মেনশন করতে হবে, এটা কোনো সেরকম স্পেসিফিক মেনশন করা হবে। যেটার মতো হচ্ছে আরেকটা সেলফ ওভার্টস থাকে, সেটাও সেলফ রিটেনিং এরকমই থাকবে, ওভার্ট স্পেকুলামটা, কিন্তু এটা এখানে একটা ওয়েট থাকে, সেটা ওর জন্য ওয়েটের জন্য এটা হচ্ছে সেলফ রিটেনিং থাকে। কিন্তু এটা যেমন আমরা হচ্ছে এনেস্থেশিয়া ছাড়াও ইউজ করতে পারি, ওভার্টসটা আমাদেরকে এনেস্থেশিয়ার সঙ্গে ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দুটো শুনে নেবো, কিছুই নেই। একটা হচ্ছে বড় যে সিজারটা আছে এটা হচ্ছে মেও সিজার, যেটা ফাইন সিজার দেখবে সেটা হচ্ছে মেডজেনবাম সিজার, ঠিক আছে। মেও সিজারটা হচ্ছে মেনলি হচ্ছে সুচার, যে কোনো মোটা স্ট্রাকচারগুলোকে কাটার জন্য ইউজ করা হবে। সুচার হয়ে গেল, তারপর একটা শীত হয়ে গেল, এগুলো কাটার জন্য হচ্ছে আমরা হচ্ছে মেও সিজার ইউজ করি। আর এটা ফাইন সিজারটা হচ্ছে বেসিক্যালি ডিসেকশনের জন্য ফাইন স্ট্রাকচার, যেমন ধরো কোনো অ্যাডিশনস আছে, কোনো ইউট্রাইন যে কোনো সার্জারির সময় কোনো অ্যাডিশনস ডিসেকশনের সময়, ধরো ব্লাডের ডিসেকশন হলো বা মোমেন্টাম ডিসেকশন হলো, তখন আমরা ফাইন স্ট্রাকচারের জন্য ইউজ করি হচ্ছে ফাইন বা পেরিটোনিয়ামের জন্য এটা ইউজ করি, ঠিক আছে। তাহলে মেডজেনবাম সিজার, ডিও সিজার। আচ্ছা, এটা হচ্ছে কিউরেট, ঠিক আছে। কিউরেট আর এটার ভিতরে হচ্ছে
ডিফারেন্সিয়েট করতে শিখতে হবে, ঠিক আছে। একটাতে হচ্ছে সিলেশনস আছে, একটাতে সিলেশনস নেই। যেটাতে সিলেশনস দেখবে ওইটা হচ্ছে আর যেটাতে হচ্ছে নেই সেটা হচ্ছে কিউরেট, ঠিক আছে। দেখতে তিনটেই একই রকম, কিন্তু মনে রাখবে যে যেটাতে হচ্ছে টিপে সিলেশনস আছে ওইটা হচ্ছে সিমস জেনারেল স্পেকুলাম, যেটাতে নেই সেটা হচ্ছে কিউরেট, ঠিক আছে। কিউরেটে হচ্ছে দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো কেন, একটা হচ্ছে ব্ল্যান্ড, একটা হচ্ছে শার্প, ঠিক আছে। ব্ল্যান্ড আমরা কোথায় কোথায় ইউজ করি, যে কোনো হচ্ছে গ্র্যাভিড ইউট্রাসে ব্ল্যান্ড ইউজ করা হবে, যেমন ধরো এমটিপির পর বা সাকশন ইভ্যাকুয়েশনের পর বা ইনকমপ্লিট অ্যাবর্শনের পর যাদের তোমরা ডাইলেটেশন ইভ্যাকুয়েশন করছি তাদের হচ্ছে আমরা ব্ল্যান্ড ইউজ করি। শার্টটা মোস্টলি আমরা ইউজ করি হচ্ছে কোনো এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেওয়ার পর বা যখন মোলার প্রেগনেন্সিতে হচ্ছে আফটার সাকশন ইভ্যাকুয়েশন যখন আমরা চেক করে টাচ করি তখন হচ্ছে ইউজ করি শার্ট। একদম শার্টটা আচ্ছা মানে ফিল হবে। আরও অনেকগুলো ইয়ে আছে, যেমন ধরো এন্ডোমেট্রিয়াল বায়োপসি তো হলো, অনেক সময় হচ্ছে সার্ভাইকাল বায়োপসি বা সার্ভাইকাল কিউরে টাচ করতে হয়, যেমন ফাদার গিলস অপারেশন একটা স্টেপ আছে যে আমাদের হচ্ছে এন্ডোসার্ভাইকাল কিউরে টাচ করতে হয়, তখন হচ্ছে এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে এই তিনটে, এটা হচ্ছে ইউট্রাইন সাউন্ড, এটা হচ্ছে হেগার্স ডাইলেটার, ঠিক আছে, হেগার্স, আর এটা হচ্ছে হকি নাম্বার ডাইলেটার, ঠিক আছে। হেগার্সে হচ্ছে দুদিকেই পয়েন্টেড থাকবে, হকি নাম্বারে হচ্ছে ফিঙ্গার রেস্ট থাকবে, ঠিক আছে। এবার এগুলোর নাম্বারিং আছে, এটা যেমন হচ্ছে হেগার্সটা যেমন হচ্ছে টোটাল 12 নাম্বারস থাকে, 3 থেকে মানে 26 অবধি থাকে, 3 থেকে 26, ঠিক আছে। এটা যেমন 10 আছে, এটা যেমন 14 আছে, ঠিক আছে। অনেক সময় জিজ্ঞেস করেছি এটা কত নম্বর ডায়ালিটার, হেগার্স ডায়ালিটার বললে তখন এখানে নাম্বারটা দেখে বলে দিতে পারে, ঠিক আছে। হ্যাঁ হাসিস না, অতটাই হচ্ছে ওরা খুব খুশ হয়ে যায়, কেন না কেন। আমরাও বসে হ্যাঁ, কিন্তু অনেকে খুঁজতে থাকে যে কী করে নাম্বার বলো, কী করে নাম্বার বলো। যাই হোক, কিন্তু এটা খুব প্রবলেম দেখা যাচ্ছে, এখানে যে এত ছোটো করে লেখা আছে অনেকে খেয়াল করে না ওর জন্য। যাই হোক, এবার ইউজেসগুলো বলছি। হ্যাঁ, ইউজেসে বলি ফিঙ্গার, এটা ফিঙ্গার রেস্ট, সাউন্ডটা দেখে নাও। সাউন্ডের হচ্ছে ইউজেস হচ্ছে দুটোই 10 হবে না, এটা ধরো ডিফারেন্ট সেটের হচ্ছে দুটো দিয়ে দিয়েছে, এটা তো 9 আছে কিন্তু 10 কোথায় দেখি, এই যে এটা 10 দুবার নম্বর, এটা দুটো ডিফারেন্ট সেটস আছে। দুই দিকে দুটো নাম্বার থাকে, 8 10 আছে। হ্যাঁ, দুটো এতকেও জিজ্ঞেস করবে না, তুই শুধু বলে দিবি একটা নাম্বার দেখে স্যার এটা এটা, আর যেটা হচ্ছে তুই বলবি সেটাই দেখাবি, আর যেটা হচ্ছে আরেকটা নাম্বার যেটা আছে ওইটাকে হাত দিয়ে ধরে নিবি। ঠিক ঠিক শোনো, এবার হচ্ছে ইউট্রাইন সাউন্ডে হচ্ছে এরকম হচ্ছে নাম্বারিং থাকবে, ঠিক আছে। মানে বেসিক্যালি এটা ইয়ে থাকবে যে কতটা তোমার হচ্ছে ইউট্রোসার্ভাইকাল লেন্থটা আছে। তো ইউট্রাইন সাউন্ডে হচ্ছে তিনটে ইউজেস মেনলি আছে, একটা তো হচ্ছে ফার্স্ট ডাইলেটার হিসেবে ইউজ করা হয়, ফার্স্ট সার্ভাইকাল ডাইলেটার, সেকেন্ড হচ্ছে ইউট্রোসার্ভাইকাল লেন্থ, আর থার্ড হচ্ছে তুমি হচ্ছে ইউট্রাসটা হচ্ছে কোন দিকে অ্যাঙ্গুলেটেড আছে, এন্ট্রিভার্টেড আছে না অ্যান্টিভার্টেড আছে, সেটার জন্য হচ্ছে ইউজ করা হয়। যদি ধরো হচ্ছে এভাবে ঢুকে তোমার এভাবেই যাচ্ছে তার মানে অ্যান্টিভার্টেড আছে, যদি দেখছো যে এইভাবে যাচ্ছে না, কোথাও রেজিস্ট্যান্স আসছে তখন রেটোভার্টেড। এছাড়া আরেকটা ইউজ আছে যে অনেক সময় হচ্ছে কপারেটিভ ধরো হচ্ছে পাওয়া যাচ্ছে না, থ্রেড পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে ইউট্রাইন সাউন্ডটা রেখে এক্সরে করলে হচ্ছে ইদার কপারেটিভটা ভিতরে আছে না বাইরে চলে গেছে ওইটা হচ্ছে বোঝা যায়। তো বেসিক্যালি এটা 3-4টে ইউজেস আছে ইউট্রাইন সাউন্ডে। ইউট্রোসার্ভাইকাল লেন্থটা হচ্ছে নিয়ে কিছু কিছু কোয়েশ্চেন করতে পারে যে ইউট্রোসার্ভাইকাল লেন্থ মেনলি কত হয়, আর তারপর হচ্ছে ওই রেশিওটা ইউট্রাসিস টু সার্ভিক্সের রেশিওটা হচ্ছে ন্যালিচারাসে কেমন থাকে, গ্র্যাভিড ইউট্রাসে কেমন থাকে, যাদের মেনস্ট্রুয়েটিং ওমেনদের, পোস্ট মেনস্ট্রুয়াল ওমেনদের কেমন থাকে, এগুলো কোয়েশ্চেনগুলো জেনে নেবে। হ্যাঁ, আচ্ছা, ডায়ালেটার, এটা তো সার্ভাইকাল ডায়ালেটার,
ঠিক আছে, ভেগাস ডাইলেটার আর হকি নাম্বার দুটোই বেসিক্যালি হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশনের জন্য ইউজ করা হয় বিফোর এনি প্রসিজার। ধরো যেমন এমপিপি করা হচ্ছে বা কোনো ডাইলেটেশন অ্যান্ড কিউর অ্যাটাচ করবে, কোনো ইনকমপ্লিট ইভ্যাকুয়েশনের জন্য সাকশন ইভ্যাকুয়েশন করবে, এগুলোর জন্য সার্ভাইকাল ডাইলেটার আগে ইউজ করা হয়। বা ধরো হচ্ছে তোমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেবে, পুরোপুরি ভালো করে ডাইলেট হয়নি, তখন হচ্ছে এটা ইউজ করা হয়। এছাড়া এইচএসজির আগে বা যেমন ল্যাব ডাই টেস্ট করা হয়, ল্যাব ক্রোমোপার্টিউবেশনের আগে তোমাকে সার্ভাইকাল ডাইলেটেশন লাগে, এগুলোর আগে হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন করতে হবে। ঠিক আছে, এটাতে বাস নাম্বারগুলো জিজ্ঞেস করবে, নাম জিজ্ঞেস করবে, আর ইউজেসগুলোতে যেগুলো তোমরা কোন কোন প্রসিজিওরগুলো বললে তারপর থেকে ওইখান দিয়ে কোয়েশ্চেন যাবে। আর হেগাস থেকে আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে যে হেগাস ডাইলেটারটাতে হচ্ছে আরেকটা ইউজ আছে, যে যেমন সার্ভাইকাল ইনকম্পিটেন্স, যেমন কোনো পেশেন্টের হচ্ছে রেকারেন্ট সেকেন্ড ট্রাইমেস্টার অ্যাবর্শন হচ্ছে, তো ওটা একটা মোস্ট কমন কজ হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো হেগাস ডাইলেটার যদি 8টা দিয়ে আমরা হচ্ছে ঢুকিয়ে দেখি যে ওর হচ্ছে 8 নাম্বারটা ওটা ঢুকে যাচ্ছে ইজিলি উইদাউট এনি রেজিস্ট্যান্স, তার মানে হচ্ছে ওর সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে। ঠিক আছে, তখন আমাদের ওকে ইদার সার্ভাইকাল সার্ক্লাজ বা ওইসব প্ল্যান করতে হবে। ওকে, এটা হচ্ছে এপিসিওটমি সিজার। এপিসিওটমি সিজারে হচ্ছে কোনটা অনেক সময় জিজ্ঞেস করে যে কোনটা ভিতরে থাকবে কোনটা বাইরে থাকবে। ঠিক আছে, তো মোস্টলি হচ্ছে যেটা প্ল্যান্ট আছে ওইটাই ভিতরে থাকবে আর এটা বাইরের দিকে থাকবে। ঠিক আছে, আর তারপরে এপিসিওটমির ইয়েগুলো জিজ্ঞেস করবে যে কোন কোন লেয়ার্সে কাটা হয়, কোন কোন লেয়ার্সে রিপেয়ার করা হয়, এগুলো জিজ্ঞেস করবে। কখন তুমি এপিসিওটমি দেবে, ক্রাউনিংয়ে দেওয়া হবে তার আগে নয়। ঠিক আছে, এছাড়া হচ্ছে কেন ক্রাউনিংয়ে দেওয়া হয়, তার আগে কেন দেওয়া হবে না, তখন হচ্ছে স্ট্রেসড আউট না হলে হচ্ছে তোমার ব্লিডিং বেশি হতে পারে ওর জন্য। আর সেকেন্ড হচ্ছে যে তুমি কি সব পেশেন্টেই হচ্ছে ডেলিভারির আগে হচ্ছে এপিসিওটমি দেবে, এইসব কিছু কিছু কোয়েশ্চেন্স করবে। কাদের কাদের দেবে, যেমন ধরো কোনো প্রাইমারি মাদার আছে, খুব রিজিড পেরিনিয়াম আছে, কোনো ফিটাল ডিস্ট্রেস আছে, তুমি হচ্ছে ফোর্সেপ অ্যাপ্লাই করবে, রিডিউস অ্যাপ্লাই করবে, তার আগে দেবে। আফটার কামিং হেড অফ দ্য ব্রিচ আছে, তাদের দেবে। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন ছিল, আচ্ছা এটার একটা কোয়েশ্চেন ছিল যে তোমাদের এটা দিয়ে যদি পারফোরেট হয় কী করে বুঝবে যে পারফোরেট হয়েছে, সাউন্ড দিয়ে বা ডাইলেটার দিয়ে ইউট্রাইন পারফোরেট হয়েছে। তো আমরা তো আগেই হচ্ছে পয়েন্ট করে নিচ্ছি যে কতটা লেন্থ আছে আমার সার্ভিক্স, ইউট্রোসার্ভিকাল লেন্থটা। যদি আমরা হচ্ছে আফটার প্রসিজিওর দেখি যে এটা তার থেকে বেশি চলে যাচ্ছে, তখন মানে আমরা সাসপেক্ট করবো যে এটা পারফোরেট হয়েছে। আর পারফোরেট যদি হয়ে থাকে তাহলে কী করতে হবে, আমাকে সঙ্গে সঙ্গে অপারেট করতে হবে পেশেন্টকে? না, আমরা ফার্স্ট হচ্ছে পেশেন্টের ভাইটালস দেখবো, কিছু করবো না। যদি এগুলো দিয়ে পারফোরেট হয় আমরা কিছু করবো না। ঠিক আছে, ওয়েট করবো, ভাইটালস দেখবো। যদি ভাইটালস হচ্ছে পেশেন্টের নর্মাল থাকে তাহলে কিছু করতে হবে না, এটা নিজে নিজে ফাইব্রোসিসে হচ্ছে হিল হয়ে যাবে। আর যদি দেখি যে পেশেন্টের ভাইটালস হচ্ছে ডিস্টেবিলাইজ হচ্ছে, তখন আমাদেরকে হচ্ছে পেশেন্টকে হচ্ছে ল্যাপ্রোটমির জন্য হচ্ছে প্রিপেয়ার করতে হবে। ঠিক।